নিজস্ব মাতৃভাষা ও হরফকে সমৃদ্ধ ও পরিপুষ্ট করার বার্তা নিয়ে ত্রিপুরায় প্রথমবারের মতো সরকারি উদ্যোগে উদযাপিত হলো চাকমা ভাষা ও লিপি দিবস। শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে। র্যালিতে পা মেলান রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক শম্ভুলাল চাকমা সহ চাকমা সম্প্রদায়ের বহু বিশিষ্ট ব্যক্তি। পরবর্তীতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ভাষা ও লিপির সার্বিক বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা। যে কোনো জাতিগোষ্ঠীর ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষায় তাদের মাতৃভাষা ও লিপিকে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকারের ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিদপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো পালিত হলো চাকমা ভাষা ও লিপি দিবস। এই উপলক্ষে শুক্রবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে একটি বিশেষ র্যালি বের হয়। রঙিন সাজে ও স্বজাতির বার্তায় র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের রবীন্দ্র ভবনে এসে শেষ হয়। এই বর্ণাঢ্য অভিযানে পা মেলান বিধায়ক শম্ভুলাল চাকমা সহ রাজ্য ও বহির্রাজ্য থেকে আসা চাকমা সম্প্রদায়ের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। র্যালি শেষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় একটি সচেতনতামূলক আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মন্ত্রী শান্তনা চাকমা। বক্তারা প্রত্যেকেই চাকমা ভাষা ও লিপির চর্চা আরও বিস্তৃত করার উপর জোর দেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাকমা সম্প্রদায়ের সাধারণ মানুষ। মন্ত্রী শান্তনা চাকমা জানান, আপনারা সকলেই জানেন যে আমাদের স্টেট লেভেলের প্রথমবারের মতো চাকমা ল্যাঙ্গুয়েজ এবং চাকমা স্ক্রিপ্টের ডে হিসেবে আজকে আমরা সমগ্র ত্রিপুরা রাজ্য থেকে বিভিন্ন রাজ্য থেকে আমাদের চাকমা সমাজের এবং আমাদের চাকমা স্টুডেন্ট থেকে শুরু করে এখানে এমএলএ সাহেব উপস্থিত হয়েছেন এবং চাকমার রাজ্য কারবারি থেকে শুরু করে অনেকেই আমরা উপস্থিত হয়েছি। একটাই লক্ষ্য যে আমরা চাই আমাদের অন্যান্য জাতি গোষ্ঠীর পাশাপাশি আমাদের চাকমা সমাজের জাতি গোষ্ঠীও যাতে এগিয়ে যেতে পারে। আমাদের ভাষাকে রক্ষা করতে হবে, আমাদের স্ক্রিপ্টকে রক্ষা করতে হবে। তার মাধ্যমে যদি আমরা চাই একটা জাতি গোষ্ঠী এগিয়ে যেতে হলে আমাদের সমস্ত কিছুর মধ্যে এগিয়ে যেতে হবে। র্যালিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।